যখন খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ নতুন করে ঘোষণা করল নির্বাচন কমিশন, অন্যদিকে নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আজ ফলতায় গেলেন। একাধিক অভিযোগ পাওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় গিয়ে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে বিএলওদের সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি এই ফলতার বিডিও অফিসে এবং আমি দেখতে পাচ্ছি সুব্রত গুপ্ত তিনি এই মুহূর্তে রয়েছেন। তার সঙ্গেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, তিনি কি বক্তব্য রাখছেন। সেটা এখনো ঠিক করিনি, যেতে যেতে ঠিক এরকম ভাবে তো বেনিয়ম হবে না। মানে আমাদের রোলটা তো পাবলিশ হোক, আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। কেউ একজন দাবি করছে যে ওর বাবা মা 2002-এর তালিকায়, সেই এজটা গ্যাপটা, সেই আমি যেটা বললাম যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে। এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে, ইলেকশন কমিশনের নির্দেশিকা, সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। ওনারা বলেছেন এটা আমরা টেক আপ করবো। কাজটা সঠিকভাবে হলে খুশি হব নিশ্চয়ই। না, হ্যাঁ, খুব সুন্দর রাস্তা। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে সুব্রত গুপ্তের সঙ্গে। আমরা দেখতে পেলাম যে তিনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন অন্যান্য আধিকারিকরা এবং তার যেটা বক্তব্য যে তিনি এসেছিলেন এবং এসে পুরো বিষয়টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেরোচ্ছেন এখান থেকে। এই মুহূর্তে ফলতা যে বিডিও অফিসে তিনি প্রথমে বৈঠক করেছেন বিএলওদের সঙ্গে, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন এবং করে এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন এখান থেকে ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কার্যালয়। এবং তিনি যেটা বলছেন যে পুরো বিষয়টাই কিন্তু তারা অ্যাপ রয়েছে, অ্যাপের মাধ্যমে কি করছেন বিএলওরা, কোনো অভিযোগ থাকছে কিনা সেটা তারা পরীক্ষা করে নিতে পারবেন। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ফলতায় যে বিডিও অফিস, সেখানে গিয়ে বিএলওদের সঙ্গে বৈঠক করেন। আপনারা জানেন যে স্পেশাল রোল অবজারভার হিসেবে জাতীয় নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। গতকাল সুব্রত গুপ্ত একের পর এক বৈঠক করেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন এবং তারপর আজ সকালে তিনি ফলতায় যান, যেখানে বিডিও অফিসে তিনি বিএলওদের সঙ্গে বৈঠক করেন এবং এই মুহূর্তে বৈঠক শেষে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি বেরিয়ে যাচ্ছেন। যাদের সঙ্গে বৈঠক করলেন সেই বিএলওরা কি বলছেন দেখব। নমিনেশন ফর্ম কিভাবে ডাউনলোড কালেক্ট করা হচ্ছে এই বিষয়ে আলোচনা। না ঠিক আছে, আমাদের কাজ অসুবিধা হচ্ছে না। আমাদের নমিনেশন ফর্ম কিভাবে কালেক্ট করেছি, কিভাবে আপলোড হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এইসব নিয়ে আলোচনা হলো। কোনো সমস্যা নেই, আমরা ঠিকঠাকভাবে কাজ করেছি, আমাদের কোনো সমস্যা নেই। ফলতায় গিয়ে বিডিও অফিসে বিএলওদের সঙ্গে আজ বৈঠক করলেন নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। গতকাল তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন, তার 24 ঘন্টার মধ্যে আজ সরাসরি চলে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যাওয়ার আগে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি সেখানে গিয়েছিলেন। এরপর ফলতায় গিয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর তিনি বললেন যে সমস্ত অভিযোগ পাওয়া হয়েছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা গোটা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিনি ফলতায় এসেছেন। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে কিভাবে করা হচ্ছে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন। বিএলওদের কাছ থেকে যাবতীয় বিষয় তিনি খুঁটিয়ে জানতে চেয়েছেন। আর এইবার আপনাদের সামনে রাখবো যে বৈঠক হলো বিএলওদের সঙ্গে, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বৈঠক করলেন এবং বৈঠকের পর তিনি কি বললেন দেখে নিচ্ছি। যা যা ইস্যু আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা যায়, কারণ আমাদের লক্ষ্য হলো যে
একেবারে অ্যাকিউরেট রোল তৈরি করা। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি আরও অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেব। না, কোনো সমস্যা নেই। ফলতায় বিডিও অফিসে গিয়ে বিএলওদের সঙ্গে আজ বৈঠক করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি জানিয়েছেন বেশ কিছু পদ্ধতিগত ত্রুটির কথা তারা উল্লেখ করেছেন, সেই বিষয়গুলি তিনি নোট ডাউন করেছেন এবং এগুলি সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বলুন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম খুলে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।